আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে ভালোই আছি। ইদানিং একটা প্রশ্ন বারবার করা হচ্ছে, যে প্রশ্নটি সেটি হচ্ছে যে হুজুর, 7 ভাগে বা 6 ভাগে বা 5 ভাগে বা 4 ভাগে বা 3 ভাগে বা 2 ভাগে কুরবানি করা যাবে কিনা? একটা গরু, মহিষ বা উটের মধ্যে 7 জন শরিক হয়ে কুরবানি দেওয়া যাবে কিনা? জি, অবশ্যই। একটা উট, গরু বা মহিষের মধ্যে 7 জন বা 6 জন বা 5 জন বা 4 জন বা 3 জন বা 2 জন মিলে শরিকানা কুরবানি দেওয়া যাবে। এ বিষয়ে মুসলিম শরীফের বর্ণনায় আসছে, যা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال حججنا مع رسول الله صلى الله عليه وسلم فنحرنا البعير عن 7 والبقرة عن 7। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। হজের সফরে আমরা একটা গরুতে 7 জন শরিক হয়ে কুরবানি করেছি, একটা উটে 7 জন শরিক হয়ে কুরবানি করেছি। এই হাদিসের আলোকে অনেকে বলেন যে এটি তো সফরের আমল, এটা সফরে থাকলে এই আমলটি, তবে মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় একটা গরুতে 7 জন মিলে কুরবানি দেওয়া যাবে না বলে থাকেন। আসলে আবু দাউদ শরীফের বর্ণিত হাদিসে সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাকরাতু আন 7 ওয়াল জাজরু আন 7। এখানে মুকিম বা মুসাফির, সফর বা বাড়ি থাকা অবস্থায় কোনোটি নির্ধারণ করা হয়নি। এখানে স্বাভাবিকভাবে বলা হয়েছে যে একটি উটে বা একটি গরুতে 7 জন মিলে শরিক হয়ে কোরবানি দিতে পারে। এই জন্য কোনো সন্দেহের অবকাশ নেই, 7 জন মিলে বা 6 জন মিলে একই পশুতে কোরবানি দেওয়া যাবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সকলের নিয়ত কিন্তু ঠিক থাকতে হবে। কারণ নিয়ত যদি কারো গড়মিল হয়, অন্য কোনো আজে বাজে চিন্তায় ধারণ করে, লালন করে, তাহলে তার কুরবানি হবে না। সেই সাথে সকলের উপার্জনটাও হালাল হতে হবে। উপার্জন যদি হারাম হয় তাহলে কিন্তু কুরবানি হবে না। এই জন্য যখন শরিকানা কুরবানি দিব, তো এক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।